আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। অপরূপ নির্মাণ শৈলীতে ৯টি গম্বুজ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই মসজিদ। ঐতিহাসিক এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। ৩৮ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের এই স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় এটি ৭০০ বছরের পুরনো। তবে নির্মাতার কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় এর নাম রাখা হয় আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদ আমরা বলি, পুরনো, অনেক অনেক পুরনো। আমার জন্মের আগে, আমার বাবার জন্ম নয়, দাদার জন্মের আগেই। এটা সুন্দর এবং সমৃদ্ধি করা অতি জরুরি, অতি প্রয়োজন। বহু দর্শনী এখানে দর্শন করতে আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা তো আসি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দূর থেকে এখানে মানত করতে আসে। এখানে গাডলা আছে, মহিলারাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারাও গোসল করে, আমরাও গোসল করি। আমরা এখানে মোমবাতি দেই। আগে শুনতাম যে এখানে খাম্বা থেকে তেল পড়তো, আসলে সত্য মিলে আমরাও তেল দিতাম, মাথায় আমরাও তেল দিতাম, এসে তেল দিতাম, গায়ে দিতাম, ইতে দিতাম। আমরা অনেক আশা পূরণ করে এখানে বলে যাইতাম যে আল্লাহ তুমি এটার পূরণ করো, এর উসিলে, আল্লাহর মসজিদের উসিলে আমাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। খানজাহান আলী এই ভাটি অঞ্চলের শাসনকর্তা ছিলেন এক সময়, এবং তিনি তার রাজ্যের ভিতরে অসংখ্য মসজিদ নির্মাণ করছেন। ওই আমলের এই মসজিদ নির্মিত হয়েছে প্রায় ৫ থেকে ৬০০ বছর আগে। এই প্রাচীন কীর্তি দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আসে এখানে দেখতে। আমাদের এই আল্লাহ মসজিদ, ঐতিহ্যবাহী আল্লাহ মসজিদ, সারা বাংলাদেশে এর সুনাম আছে এবং এখানে বাৎসরিক প্রায় আনুমানিক ৩০ থেকে ৩০,০০০ লোক বেশি দর্শনার্থী এখানে আসে। এখানে এই মসজিদে অনেক মানত করে, অনেক টাকা পয়সা আসে। এই টাকা পয়সা দিয়ে আমাদের এই মসজিদের এই উজুখানা হয়, গোসলখানা হয়, মহিলাদের গোসলখানা আছে, বিশ্রামাগার আছে, তারপর ইমাম মুয়াজ্জিমের বেতন, খাদেমের বেতন দেওয়া হয়, তারপর অনেক টাকা থাকে এখানে। ধারণা করা হচ্ছে সময়টা সম্রাট জাহাঙ্গীরের শাসনামল। বর্তমান বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় জঙ্গল পরিচ্ছন্ন করে চাষাবাদের উপযোগী করার জন্য একদল লোক কাজ করছিলেন, আর তখনই সন্ধান পান প্রাচীন এই স্থাপনাটির। মসজিদের ইতিহাসটা এখানে কোনো শিলালিপি নাই, তবে এখানে এই মসজিদে আনুমানিক বলা যায় ৭০০ বছর আগের মসজিদ, ৭০০ বছর মসজিদ। এই মসজিদের বৈশিষ্ট্য হলো ভিতরে ৪টা পাথরের খাম আছে। ৪টা খামের মধ্যে 2টা হলো বেলে পাথর, একটি হলো কষ্টি পাথর, আর একটা হলো আপনার শ্বেত পাথর। আরও 12 খান পাথর আছে ভিতরে। 5টি দরজা, সামনে আছে 3টি দরজা, 2টি দরজা 2 সাইডে। 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্বার নামাজ হয়। এখানে দেশ দূর দূরান্তে অনেক মান্তি আসে, মান্তি করিয়া বহুত রকমের এখানে আল্লাহ আশা পূর্ণ করে। আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে তৈরি করা হয়েছে। যারা ইসলাম প্রচার করতে আসছিল অন্য দেশ থেকে, বড় বড় আল্লাহ বুজুর্গ, তারা এসে মসজিদ মুসলমানদের নামাজের জন্য তৈরি করা হয়েছে। আর ভিতরে যে খাম, অনেকে বলে যে খাম থেকে তৈল বের হয়, আসলে খাম থেকে তৈল বের হয় না, ওইটা মানুষে ঢাইলে দেয়। মসজিদটির ছাদের উপর 3টি সারিতে মোট 9টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজ 4টি পাথরের স্তম্ভের উপর ভর করে দণ্ডায়মান। মনে করা হয় স্তম্ভগুলো আগ্নেয় শিলাজাত ব্যাসল্ট কিংবা ডলেরাইট পাথর দিয়ে নির্মিত। গম্বুজের আকৃতি বলছে নির্মাণ সামগ্রী বাগেরহাটের বিখ্যাত 60 গম্বুজের মসজিদের অনুরূপ। মসজিদের অভ্যন্তরে পাথর নির্মিত 4টি স্তম্ভ দিয়ে তেল জাতীয় দ্রব্য নির্গত হয়। এগুলো অনেকেই ব্যবহার করেন বিভিন্ন বিশ্বাসে। এই মসজিদও যেরকম 60 গম্বুজ, ওই রকম 60 গম্বুজের সাথে যে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদও সেম একই ক্যাটাগরি। তাতে মনে হয় যে পীর খানজাহান আলীর আমলে এগুলার তৈরি করছেন। এখানে কোনো জিনও করেন নাই এবং কোনো ইতও করেন নাই, মনে হয় এই পীর সাহেবরা এগুলা তৈরি করছেন। ওটা আমাদের আইডিয়াতে একটা হইতে আছে। আল্লাহর অনেক বান্দাবান্দি, তারা এখানে অনেক দান করেন, সেগুলি থেকেই মসজিদের স্টাফদের বেতনাদি, তারপরে মসজিদের ভিতরের উন্নয়ন বা কাজকর্ম, কারেন্ট বা ফ্যান এগুলি এলাকাবাসী বা দায়িত্বশীলরা দেখেন। কিন্তু মসজিদ সংস্কারমূলক কাজ এগুলি ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন, তো তারাই করেন। বাকি ওই যে অজুখানা, তারপরে এইভাবে টয়লেট, স্টেঞ্জা, তারপরে ওই যে ঘাটলা, এগুলি এখানের অনুদান যা দান আসে ওগুলি থেকে
পুরা করা হয় বা তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর দিকে মূলত মল্লিক নামক এক মনীষীর মাজার রয়েছে। 890 বঙ্গাব্দের 1 জ্যৈষ্ঠ মাজারটি প্রতিষ্ঠা করা হয়। মাজার সংস্করণের জন্য সম্রাট জাহাঙ্গীর লাখেরাজ সম্পত্তি দান করেন। এ দানপত্রে সম্রাজ্ঞী নূরজাহান কর্তৃক খোদিত পাঞ্জা কসবার কাজী পরিবারের কাছে রক্ষিত আছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।